হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা বেকারি স্টাইলের একটা নাস্তা তৈরি করে দেখাবো। এটা কিন্তু বেকারিজ থেকে আপনি হাফ খরচে তৈরি করতে পারবেন ঘরে। বেকারি থেকে কিনলে কিন্তু অনেক টাকা নেয়, কিন্তু স্বাদ খুব একটা ভালো হয় না। এটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে, নরম তুলতুলে, আর মুখে দিলে এতটা ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা আমি একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আর মাত্র 2 টুকরা রান্না করা মাংস ঘরে থাকলেই এই রেসিপি তৈরি করতে পারবেন। এখানে আমি 30 গ্রাম চিনি নিচ্ছি, আপনার চাইলে 40 গ্রামও নিতে পারবেন। এখানে 25 গ্রাম গুঁড়ো দুধ নিচ্ছি, 1 চা চামচ ইস্ট নিচ্ছি, এটা শুকনো ইস্ট 1 চা চামচ দিলাম, একটা ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণটা স্বাদ মতো ব্যবহার করা যেতে পারে। আর এখানে 1 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ডিমটা আর চিনিটাকে একটু গলিয়ে নিলাম। এখানে দিচ্ছি ময়দা 2.5 কাপ ময়দা দিয়ে দিলাম। আর প্রথমে একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নিতে হবে। প্রথমে হাত দিয়ে না নেড়ে চামচ দিয়ে নাড়লেই ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি 30 গ্রাম বাটারের জায়গায় তেল ব্যবহার করতে পারবেন। 30 গ্রাম আপনার চামচ দিয়ে মাপলে 2 টেবিল চামচের মতো হবে। হাত দিয়ে ঠিক এইভাবে করে ভালো করে ময়দাটাকে মথে নিতে হবে। বাটার দিলে কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো আসে। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপ করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি। এখানে যে 2 টুকরো রান্না করা গরুর মাংস নিয়েছি, আপনার চাইলে মুরগির মাংস নিতে পারেন। রান্না করা যে কোনো মুরগির মাংস, গরুর মাংস হলেই হবে, কিংবা সিদ্ধ করেও নিতে পারেন। এখন এই মাংসটাকে আমি একটু কুচিয়ে নিচ্ছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটারটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা নরম করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, একটু নেড়ে নিলাম। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, এটা দিলে কালারটা ভালো আসবে। আর সেই মাংসটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি, ছুরি কিংবা বটি দিয়ে একটু কুচিয়ে নিলেই হবে। এই তো এখন এটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এখন এই তো হয়ে গেছে। এই পর্যায়ে চাইলে হাফ চা চামচ চিনি দিয়ে দিতে পারেন। চিনিটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো আসে। আমি তবে চিনিটা দিই নেই, চিনিটা আমি খাই না, তার কারণে। এখন এই যে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে এটা। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি একটা মোটা তলযুক্ত হাঁড়ি এখানে দিয়ে দিলাম। আর একটা কাগজ বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন চুলোটাকে জ্বালিয়ে দেবো, ঢাকনাটা লাগিয়ে চুলোটা জ্বালিয়ে, তবে চুলোটা ছোট করে রেখে অন্য কাজগুলো করে আসছি। 30 মিনিট পর এটা আমি র্যাপটাকে খুলে নিচ্ছি। এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, তবে হাত দিয়ে এভাবে একটু স্পঞ্জ করে পাম্পটাকে বের করে দিতে হবে, মানে বাতাসটাকে বের করে দিতে হবে। এখন আমি একটা পিঁড়িতে একটু শুকনো ময়দা ছিটিয়ে ডোটাকে একটু এভাবে করে এখানে এখন কেটে নেব। আপনি যে কয়টা বানাবেন সেই কয়টা সেই সাইজেই কেটে নিতে পারেন। আমি এখানে 5টা কেটে নিলাম। লিচির মতো করে ঠিক হাত দিয়ে এভাবে করে ভালো করে একটা মসৃণ ডো তৈরি করতে হবে, ঠিক এভাবে করে। এখন একটু হাতে ঘষে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। সবগুলোকে একই রকম করে করে নিলাম। এখন আমি বেলে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে 5 মিনিট কিন্তু রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু আরও ভালো হয়। আমার ভিডিও শেষ করার জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বেলে নিচ্ছি রুটির আকার করে। খুব বেশি পাতলা করা লাগবে না, একটু মিডিয়াম সাইজ হলেই হবে। এখন কি একটা পিৎজা কাটার কিংবা একটা ছুরির সাহায্যে এই সাইডগুলো কেটে নিতে হবে, মানে একটা সাইড কেটে নেব। এরকম ছুরি দিয়েও কাটা যেতে পারে, খুব বেশি কাটা যাবে না। ঠিক ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এরকম করে কেটে নিতে হবে। আমি কেটে নিচ্ছি ঠিক এরকম করে, একটা সাইড কেটে নিলাম। এখন ওই যে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। একটা সাইডে পরিমাণ মতো দিলেই হবে, 2 থেকে 3 চা চামচ দিলে হবে।
দিয়ে এখন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এভাবে করে চাইলে কেউ বানিয়ে নিতে পারেন সুস্বাদু নাস্তাটা। এই তো ঠিক এরকম করে, এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, হাত দিয়ে একটু চেপে নিলেই লেগে যাবে। ঠিক এরকম করে এখন মাঝখান থেকে একটা যে আমি কেটে নিয়েছি ওখান থেকে এভাবে করে তুলে তুলে দিতে হবে। সবগুলোকে এভাবে তুলে নিচ্ছি আমি। সবগুলোকে একই রকম করে তুলে নিয়ে ঠিক হাত দিয়ে একটু এরকম করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা হাঁড়ির ঢাকনা নিয়ে নিয়েছি, কিংবা চাইলে স্টিলের প্লেটও দিতে পারেন। নেওয়ার পরে এখানে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি আর সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এখানে আমি 1 চা চামচ গুঁড়ো দুধ দিলাম আর 1.5 চা চামচ নর্মাল পানি দিয়ে দুধটাকে একটু গুলে নিচ্ছি। 1.5 চা চামচ, বেশি দেওয়া যাবে না। 1.5 চা চামচ পানি দিয়ে একটু দুধটাকে গুলে নিয়ে এখন আমি এই তো নাস্তাটার গায়ে ব্রাশ দিয়ে দিব। এটার কারণে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আপনি চাইলে ডিমও দিতে পারেন, তবে ডিমটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি দুধটাই দিই। দুধটা দিলে ভালো লাগে। এভাবে করে সবগুলোকে আমি একটু ডলে ডলে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, একটু উপর দিয়ে দিলেই হবে। এখন দিচ্ছি একটু তিলটা দেওয়ার ফলে কিন্তু ঠিক বেকারিতে যেভাবে করে আপনারা নাস্তাগুলো কিনে খান ঠিক দেখতে সেরকম দেখা যাবে, আকর্ষণীয়। এখন চলে আসছি হাঁড়িতে। হাঁড়িটা কিন্তু বেশ খানিকটা গরম হয়েছে। ঢাকনাটা তুলে আমি এখন নাস্তাটাকে বসিয়ে দিচ্ছি। এই তো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিয়ে চুলোটাকে একদম ছোট করে 30 মিনিট রাখতে পারেন। 30 মিনিট পরে আপনি চেক করে একবার দেখবেন, 30 থেকে 40 মিনিট লাগতে পারে, তবে 30 মিনিট পর চেক করে দেখতে পারেন। আমি এখানে 2টো হাঁড়ি দিয়েছি, পাশে আরও একটা হাঁড়িতে হচ্ছে। 40 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম, তবে 30 মিনিট পর চেক করে দেখাটা ভালো। আমার কিন্তু 40 মিনিট হয়েছে, আরও 10 মিনিট রাখতে পারলে আরও ভালো কালার আসতো, তবে আমি 40 মিনিট পরেই নামিয়ে নিয়েছি। এখন এই গরম অবস্থায় একটু বাটার ডলে দিচ্ছি। বাটারটা ডলে দেওয়ার ফলে কিন্তু আরও মজা হয় খেতে। এই পর্যায়ে একটু বাটারটা ডলে দিলাম, তবে তেল দেবেন না, তেল দিলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। যদি বাটার না দিতে পারেন না দিবেন। এই পর্যায়ে আমি একটা সুতি কাপড় দিয়ে একটু ঢেকে রাখছি যাতে খাবারটা টেস্ট হয়। এই তো তৈরি হয়ে গেল আমার বেকারি স্টাইল নাস্তা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।